সন্ধেবেলা বেরিয়েছিলাম একটু মার্কেটে। আসলে কটকের মার্কেটে এখানে ফুচকাটা খুব ভালো লাগে আমার, তাই জন্য সন্ধ্যাবেলা আমার বরকে বললাম চলো একটু ফুচকা খেয়ে আসি। তো যেতে গিয়ে দেখো এই যে দোকানটা পড়েছে, এটা কি বলো তো, এটা হচ্ছে বিউলির ডালের বড়া। এখানে কি বলে আমার এটা ধারণা নেই। আর দেখো এই বড় কড়াইয়ে কিন্তু ওরা ভাজা শুরু করে দিয়েছে। আর আমাদের মতো এখানে কিন্তু ওই সব সিঙ্গারা এসব চলে না। তো তারপরে চলে আসলাম স্পেশাল ফুচকা। এরপরে ফুচকাওয়ালাকে বললাম ফুচকাগুলো দিয়ে দাও। হ্যালো ফ্রেন্ডস, এই যে নিয়ে এসেছি বিউলির ডালের বড়া। আর এখন আমার ছেলের খুব আনন্দ, বিউলির ডালের বড়াগুলোকে এবার সাজিয়ে সাজিয়ে দিয়ে ওকে। দেখেছো কত বড় সাইজ, এতে কিন্তু খুবই অসাধারণ। এটা হচ্ছে কারি পাতা দিয়ে আর মনে একটু আদা কুচি দিয়ে করে, এতে কিন্তু খুব সুন্দর। এই যে দেখো চারটে, আর আমার জন্য এনেছি কি দেখাচ্ছি, এখানে বলে প্লেটওয়ালা ফুচকা। আর এই ফুচকা খেতে কিন্তু খুব সুন্দর, আর কটকে স্পেশাল ফুচকা এটা, আমি খুব ভালো খাই। তো ছেলেকে দিচ্ছি এটা, ঘরে বাচ্চাটাকে দিয়ে আসি। আর এটা হচ্ছে আমার ছেলের আনন্দটা দেখো। তো খাওয়াটা একটু দেখো। আর আমি এটা হচ্ছে স্পেশাল সুন্দর খাই, এটা কিন্তু খুব সুন্দর। খাচ্ছে রাতে কি দেবো কিন্তু এটা খুব টেস্টি, এত টেস্টি করে বানায়, আমার যখন এত সুন্দর বানায়। এই বড়াটা খুব টেস্টি, তাই তো? এই সন্ধ্যাবেলা এটা খেতে কি ভালো লাগে। আরে বারবার ভুলে যাচ্ছি, এই বড়ার দোকানে পুরো রেস্টুরেন্টের মতো লাগে, তাই তো? আমি একটু ভেঙে নিয়ে আসলাম, খেয়ে দেখি। খুব ভালো হয়েছে, কিন্তু আমার কাছে একটু লবণটা কম লাগছে। লবণ কম লাগছে? আমার ছেলের ফেভারিট বড়া এটা, এখানে আসলে আগে চাই। কালকে যখন আসছিলাম রাস্তা থেকেও একটা দোকান থেকে কিনে খেয়েছি, আবারও আজকে সন্ধ্যাবেলা পাই না, তাই গেছিলাম নিয়ে আসলাম। রাতের খাওয়া হয়ে গেল, আর কিছু কিন্তু খাবে না, এটা খেয়ে জল খেলে পেট ফুল হয়ে যায়, তাই তো? দইটা তো কাটা বানিয়েছে দেখি তো সেই মজা করে খেলাম। আমার ছেলের কিন্তু প্লেট শেষ, একটা মাত্র পড়ে আছে, দারুণ খুবই ভালো।